Good morning all, welcome back to the Evmita Vlogs and welcome to my birthday vlog. সকাল 4টে বাজতে চলছে। দেবর্ষী জাস্ট নাহারলাগুন থেকে এসে পৌঁছেছে রেলওয়ে স্টেশনে, কামাখ্যা রেলওয়ে স্টেশনে, অ্যান্ড হি ইজ কামিং টুয়ার্ডস মাই হোম। আর এখন আমি সকাল 4টার সময় উঠে গেছি আর এই ভ্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো প্লিজ পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, সবই দেখতে পারবে কী হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। অ্যান্ড বলতে বলতেই দেবর্ষী বাইরে দাঁড়িয়ে আছে, আমি এখন যাচ্ছি। ওকে, ইজ কলিং। হ্যালো মাই লাভ। ওকে, আমি আসছি অ্যান্ড ভিডিও ইজ অন। Here he is. Oh my god, I'm super excited. Happy birthday. Thank you. আমি বাইরে রেখে দিবি না? এই যে চাবি, যাচ্ছি। মা ঠান্ডা আছে বাইরে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। হ্যাপি বার্থডে। OMG. বার্থডে এক্সাইটমেন্টে তালা পড়ে যাচ্ছে হাতের থেকে। দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে আছে বাইরে, কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে বাইরে। আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। ঠান্ডা হাওয়া খুব। মা আজকে ওই রুমে ঘুমিয়েছে, আমাদেরকে এখানে ঘুমাতে দিয়েছে। অ্যান্ড জাস্ট হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং। আবার সকালে আবার তোমাদের সাথে কথা হবে। অ্যান্ড ব্রেকফাস্ট ইজ অন দ্য টেবল। গুড মর্নিং। অ্যান্ড দেখতেই পাচ্ছ 11:15 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করছি বিকজ রাত্রেবেলা তখন ওই সময় যে ঘুমিয়েছি 4:30টার দিকে, 5টার দিকে, কত 10টা 10:30 দিয়ে উঠেছি। হ্যাঁ, আমিও সেম 10:30 পৌনে 11টার দিকে উঠেছি। তো এটা খাওয়ার পরে আমাদের অন্য প্ল্যানও আছে, তাড়াতাড়ি খেয়ে নিই এখন। এই যে বার্থডে গার্ল চলে এসছে, এখন স্নান টান করে এখন পুজো দেওয়া হবে। পুজো দেওয়া হয়ে গেছে মার? মার পুজো দেওয়া হয়ে গেছে, সুমি এখন খালি প্রদীপ টদীপ জ্বালাবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওকে, তো আমি একদম পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। 12টা বাজতে চলছে, রেডি হইনি, এখন রেডি হতে যাবো। আমি গোনা গেট রেডি নাও। আর কি পরবো আজকে দেখাচ্ছি, মানে আজকে সকালে কি পরবোটা দেখাচ্ছি, আর রাত্রে কি পরবো ওটা তোমরা শর্টসে দেখতে পারবে। এটার পরে আমি শর্টস শুট করবো। এই প্যাকেটটা এখন পর্যন্ত খোলা হয়নি, যেটা আমি রাত্রে পড়তে চলেছি। দিস মাই বার্থডে গিফট বাই দ্য ওয়ে। আজকে সকালে যেটা পরবো ওটাও নতুন, ওটা একজন দিয়েছে, এটা একজন দিয়েছে। তো পরে দিয়ে বলবো কে কোনটা দিয়েছে। অ্যান্ড এটা তোমরা আনবক্সিং দেখতে পারবে আমার শর্টসে। তাড়াতাড়ি কি শর্টসটা দেখে, শর্টস আপলোড হয়ে গেছে। তো চলো এখন আমি কি পরবো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সো আমি পরবো হলো এই ড্রেসটা এখন, যেটার এখনো মার্কও খোলা হয়নি। ওকে, ইয়া, দিস আ ড্রেস যেটা আমি এখন পরবো। And that's how it looks on me. তো কিউট লাগছে, সামার ফ্রেন্ডলি। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি জিআরডব্লিউএম শুট করে নিই। আমরা এই জাস্ট বেরিয়ে পড়লাম ঘর থেকে। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে আমাদের কালভার্টটা, এখনো এই অবস্থায় আছে রাস্তাটার। অ্যান্ড God is waiting for us. হোলির সময় যে এসেছিলাম, হ্যাঁ, তখন শুনেছিলাম এটা 3 তারিখে ইনগ্রেশন হবে, আজকের দিনে মানে। হ্যাঁ, তো এখন দেখো অবস্থা। ইনগ্রেশনের তো নাম বন্ধই নেই। আমার বার্থডে চলে যাবে, তারপর ইনগ্রেশন হবে। এটা আরো 1 মাস 1.5 মাস তো লাগবেই, আমারও মনে হয়। বাই দ্য ওয়ে, আমি এখন পর্যন্ত জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য হোল থিং হি প্ল্যান্ড। আজকে বিকেলবেলা কি হবে হি প্ল্যান্ড। অ্যান্ড তুমি বলো না, এখন কিছু বলবো না, মানে ওকে কিছু বলতেই চাচ্ছে না। অ্যান্ড আরেকটা বড় কথা, অ্যামাজন থেকে 2 দিন আগে একটা গিফট এসছে। ওই গিফটটা আমাকে এখন পর্যন্ত হ্যান্ড ওভার করেনি। হ্যাঁ, এই দিস ড্রেস, এই ড্রেসটা তো মা দিয়েছে। আজকে বার্থডে যে ড্রেসটা পরবো এটা কিন্তু ও দিয়েছে আমাকে। তো যাই হোক, মানে কি জানি বলছিলাম, অ্যামাজন থেকে যে গিফটটা এসেছে ওটা আমাকে এখন পর্যন্ত হ্যান্ড ওভার করেনি। প্রবলেমটা কি হয়েছে, গিফটটা মানে মা রিসিভ করেছে আর কি,
তো ওটা বাড়িতেই পড়ে আছে, ও দেখতেও পাচ্ছে আছে। পাচ্ছি গিফটটা দেখতে পাচ্ছে না, মানে গিফটের মানে ওই অ্যামাজনের পার্সেলটা দেখতে মালেগাঁও পাচ্ছি। মালেগাঁও তো কিছু করতে পারছি না, আমাকে এখন পর্যন্ত হ্যান্ড ওভার করেনি। আমি চেয়েছি তাও হ্যান্ড ওভার করেনি। এন্ড যাই হোক, আর এখন কোথায় যাচ্ছি সেটাও জানি, জাস্ট এতটুকু জানি লাঞ্চ করবো বাইরে। তো আমরা এখন নতুন ব্রিজটা ক্রস করছি, আমাদের ব্রহ্মপুত্রের উপরে যে ব্রিজটা বানিয়েছে। এই যে এই ব্রিজটা যে এটা নর্থ ঘাটি চলে যাবে। হ্যাঁ, এই থেকে নর্থ ঘাটি যাবে। এটা হলো একটা বাইপাসের মতো করেছে আর কি। ইয়া, রোডটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু সুমিকে নিয়ে এসেছি এখন সেন্ট্রাল মলে। এই যে সেন্ট্রাল মলে চলে এসেছি। সুমিও ভাবছে কেন এনেছি, তোমাদেরকে রিজনটা বলবো একটু পরে। তো ওকে একটা জায়গায়, স্পেশাল জায়গায় নিয়ে যাবো, ওখানে একটা জিনিস ওকে একটা গিফট একটা দেওয়ার আছে, ওটা দেবো আর কি। তো ওকে নিয়ে যাবো, কিন্তু রোডটা প্রচণ্ড বেশি, ভেতরে ঢুকি তারপর কথা বলছি। তো সেন্ট্রাল মলে ঢুকে গিয়েছি, কিন্তু এখন এখানে কোথায় যেতে লাগবে ঠিক জানি না। আমি এক্স্যাক্টলি শিওর না জায়গাটা এখানে আছে কি না, কিন্তু গুগলে তো এখানেই দেখাচ্ছিল। সুমিকে নিয়ে এসেছি, এখন আর বকা না খেলেই হলো, দেখি এখন কোন জায়গাটায় আছে। এখানে অজানা কোশ্চেন্স ঘুরছে একদম ওর মাথায়, ওর কোশ্চেন্স ঘুরছে এখন কিসের জন্য ওকে আনা হলো এখানে, কি কথা। চলো একটা জায়গায় নিয়ে যাবো এখন। হ্যাঁ, খাবো তো ঠিকই। একটু হদিশ পাওয়া গেল, ফার্স্ট ফ্লোরে আছে বলে ফার্স্ট ফ্লোরে উঠছি। কি জিনিস, কেন, কোথায়, সব জানাচ্ছি। দাঁড়াও, চলো একটু হাঁটো। চলো পৌঁছে গেছি। তুমি এখন রিলায়েন্স ফুটওয়্যারে ঢুকো, যাও যেটা ইচ্ছে কিনো, যাও। দেখো দেখো যেটা ভালো লাগে, দেখো যেটা ভালো লাগে। শোন শোন শোন, ওটা না, বাদ দে, আয় আয় তাড়াতাড়ি। অন্য জায়গায়, অন্য জায়গায়। না না, ওখানে যাবো না আমরা, চলো। আরও শুনলাম এখন বলে সেকেন্ড ফ্লোরে আছে, তো আবার যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোর। এটাকে নিয়ে যাচ্ছি, বার্থডে গার্ল। ফাইনালি পৌঁছে গেছি। দিস ইজ দ্য মিউজিক শপ। কেন এসছি তোমাদেরকে জানাচ্ছি, দাঁড়াও, চলে আসেন। এই যে এটা, চলো এখানে ঢুকবো এখন। ইউকেলেলি দেখতে এসছি, কেন এসছি তোমাদেরকে জানাচ্ছি, দাঁড়াও। এটার মধ্যে টিউনার আছে না? হ্যাঁ, এটা টিউনার আছে। এটা আজকের দিনে আমার কোনো রকমের আইডিয়াই ছিল না। হ্যাঁ, আমি হয়ে গেছে প্রায় মানে 1-1.5 বছর হয়ে গেছে আমি ভাবছিলাম ইউকেলেলি শিখবো। আর এখন কেন এই জিনিসটা আমার মাথায় আসলো, কারণ ঘরে বসে আছে, কিছু করার নেই এখন, এগুলো বসে বসে সুন্দর টাইম পাস করতে পারবে। গুড থিঙ্কিং, ক্রিয়েটিভ গিফট। পুরো দমে শিখা হবে আর কি। ঠিক আছে, ভালো লাগছে। বাহ, পারবে এরকম, শিখতে হবে। ফাইনালি নেওয়া হলো, সঙ্গে স্ট্র্যাপটা লাগিয়ে দেওয়া হবে। তারপর নেক্সট টাইম যখন আসবো, আমি নেক্সট টাইম এসে যদি না শুনি কিছু, তাহলে মুশকিল হবে, গিটারটা তোর মাথায় ভাঙবো। স্ট্র্যাপ লেগে গেছে মিউজিশিয়ানের। Click a picture for now. Thank you so much. সুমি আমাকে অনেক দিন আগে বলেছিল যে ওর মানে খুব ইচ্ছা আছে ইউকেলেলিটা শেখা। তো ইউটিউবে অনেক লেসনসও দেখেছে। তো আমি ভাবলাম যে না, দিস উইল বি দ্য মোস্ট প্রোডাক্টিভ গিফট, মানে সো দ্যাট শি ক্যান স্পেন্ড হার টাইম ওয়েল ইন আ প্রোডাক্টিভ ওয়ে। তো সেটাই ও ঘরে বসে আরামসে এখন ইউকেলেলি বাজাবে, নিজে গান তো গাই, ও ভালো মতন শিখবে সব কিছু। তো লেটস হোপ আমি নেক্সট টাইম বাড়িতে এসে যেন দেখি ও আমাকে গান মানে গিয়ে আর বাজিয়ে শুনিয়েছে।
তো এখন 2:30 বাজতে চলছে, সন্ধ্যার আগে আমাদের ঘরে চলে যেতে হবে। তো আমরা এখন ঢুকছি সেন্ট্রাল মলেরই একটা ফুড কোর্টে। তো আমরা এটা অর্ডার দিলাম বিরিয়ানি, একটা হলো নবাবি হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এখন সবসময় প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, ভেবেছিলাম দুজনই বিরিয়ানি খাবো, এখন একটা বিরিয়ানি নিচ্ছি। এখন কিছু নেই অ্যাকচুয়ালি এখানে, নবাবি হায়দ্রাবাদি দম বিরিয়ানি খাচ্ছি আমি, আর ও খাবে হলো ওর ফেভারিট ডিশ। ওখানে আমি দেখেছি আসামিস, মানে চোখটা লেগে গেছে না ওখানে, তোমার পটকে চোখ পড়লো ওখানে। ওর যে ট্রাইবাল ফুড কি ভালো লাগে, ট্রাইবাল মানে লোকাল ফুড, এখন আসামিস লোকাল ফুড খাবে ওই দিক দিয়ে। খাদ্য আমার বহুত ভালো লাগে। গেছে মিস্টার বোলসে, যেখানে ও থালি অর্ডার দেবে, আসামিস থালি। দৌড়ে দৌড়ে গিয়েছিলাম, একদম পুরো পর্ক থালি দেখে, একদম পুরো আসামিস ট্র্যাডিশনাল একদম পর্ক থালি দেখে গিয়েছিলাম, কিন্তু নেই মানে কোনো পর্ক আইটেমই নেই ওখানে। আই এম ব্যাক টু প্যাভিলিয়ন, আবার ঘুরে এসে সুমি যেটা খাচ্ছে ওটাই আমি অর্ডার দিয়েছি। দ্য বিরিয়ানি কিংডম থেকে বিরিয়ানি আসছে, ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ নর্মাল। হাউ ইট লুকস? লুকিং গুড, ইয়া, স্মেলস অলসো গুড না? এখন লস্যি চলে আসলো, অতটা ভালো না লস্যিটা, কিন্তু বিরিয়ানিটা সুপার একদম। বিরিয়ানিটা ইজ রিয়েলি গুড, রিয়েলি মানে বিউটিফুল, ডেলিশিয়াস। মানে আমি এক্সপেক্ট করিনি বিরিয়ানি এত ভালো হবে, ভেবেছিলাম নর্মাল হবে। লস্যিটা অত ভালো না। এখানে জাস্ট খেয়ে উঠলাম, আর খেতে খেতে একটা কথা ফট করে মনে পড়লো, আমার জীবনের ফার্স্ট ব্লগ, মানে জীবনের ফার্স্ট ব্লগ, যেটা এখন চিত্রকর্মা চ্যানেলে এখনও আপলোডেড আছে, ক্রিসমাস ব্লগ। আর ওটা আমার জীবনের ফার্স্ট ব্লগ ছিল। আই ওয়াজ উইথ মাইত্রি সিস্টার, অ্যান্ড ওখানে আমরা ফার্স্ট ব্লগ করেছিলাম। ইটস ইন দ্য ইয়ার 2020 মেবি, না 20তে কী হবে না, 20তে তো লকডাউন ছিল, 19-এ হবে। হ্যাঁ, চিত্রকর্মাতে আমি ফার্স্ট ওটা আপলোড করেছিলাম, হিন্দিতে করতাম তখন, হিন্দি ইংলিশে ব্লগটা করতাম তখন। আর এখানে বসেছিলাম, মানে ফুড কোর্টে এখানে বসেছিলাম, বাকি পুরো মলে আমরা ঘুরেছিলাম আর কি, ক্রিসমাস ছিল। আমরা এই জাস্ট বেরিয়ে গেলাম সিটি সেন্টার থেকে, সিটি সেন্টার বলে সেন্ট্রাল মল থেকে। এখন যাব হেঁটে হেঁটে বাহিরে। যাই হোক, গাড়ির ভিতরে ভালো মতোই ঘুমানো হলো, খুব ল্যাচ খেয়ে খেয়ে এসছি। এখন আমরা যাচ্ছি হলো ঘরে, মানে ঘরে পৌঁছেই গেছি অলমোস্ট, না একটু বাকি 3 নম্বর গেটে পৌঁছে গেছি, চলে যাবো। মাঝখানে একটু জ্যাম ছিল, দেরি হয়ে গেল। নাও ইট ইজ 4:30। কিছুক্ষণ হলো এসে পৌঁছালাম, সুমি ঘুমাচ্ছে এখন। পটাপট আমি গিয়েছি, বাবনদা থেকে বাইকটা নিলাম, বাবনদা থেকে বাইকটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে একটা ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি। ভাবছি এই ওয়ালটার মধ্যে, এই ওয়ালটাতে একটু ডেকোরেশন করবো, এই সোফা দুটো সরিয়ে দিতে হবে, এই জায়গাটাতে একটু ডেকোরেশন করে তারপরে এখানে কেক কাটা হবে আর কি। জানি না কীরকমভাবে সাকসেসফুল হবে, কারণ একদমই সময় নেই। এখন কটা বাজে? এখন 6টা বেজে গিয়েছে। 6:37-এর দিকে বাবারা চলে আসবে, অন্যরাও চলে আসবে সবাই, টুম্পাইদিরা, তারপর টিনাইদিরা সবাই চলে আসবে। তো যত তাড়াতাড়ি পারি আমি উইদিন 15 মিনিটস আমি ভাবছি সাজিয়ে দিব আর কি। এই যে ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে এসেছি। বাপরে, অনেক কসরতের পর কিছু একটা করা গেল। এখানে জাস্ট এইটুকুই থাকবে। আর বেলুনস কিছু এনেছিলাম, সেই বেলুনসগুলো কোথায় গেল? বেলুনগুলো একটা থিম ভেবেছিলাম আর কি, ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে উপরে দিকে দিয়ে দিব, দেখি পারি কিনা। লাস্ট বেলুন, এটা অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম এদিকটা একদম ভরিয়ে দিতে, কিন্তু অত বেলুন দিয়ে আমার একদম ওইগুলো ব্যথা হয়ে গেছিল ফুলাতে। তো কেমন লাগছে বলো তোমরা, হাউ ইজ ইট লুকিং জানাবে। সো কম টাইমে এই ডেকোরেশনটা। সুমি এতক্ষণ ঘুমাচ্ছিল এখানে, তো এখন বাথরুমে গিয়েছে। এদিকে মা আর আমি মিলে এগুলো সব ঠিক করা হয়েছে। এই যে ডেকোরেশনটা তো একটু আগে দেখালামই তোমাদেরকে, ডেকোরেশন। আর এগুলো ওর গিফটস, সব গিফটসগুলো রাখা পাশে। কেকটা আসছে অন দ্য ওয়ে, তো কেক আসছে, তো অলমোস্ট এভরিথিং ইজ রেডি। আর 7টা বেজে গেছে, একটু পরে সব গেস্টরা চলে আসবে, বাবারাও চলে আসবে সবাই। আমাদের প্রথম গেস্ট চলে এসছে, মুনিমাসি। আসো 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 আসো। লাগছে? আচ্ছা, এই যে চলে আসছে সেকেন্ড
আসো আসো আসো। কেকটা জাস্ট দিয়ে গেল, এটাও একটা সারপ্রাইজ রেখেছি, মানে রাখবো ভেবেছিলাম কিন্তু হলো না। এটা হলো বার্থডে কেক। আর এই গেস্ট চলে এসছে, টিনাইদি হ্যালো। যাও ঢুকে যাও ঢুকে যাও। কোথায় সুমি কোথায়? ও আমাকে পেয়ে দিচ্ছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অল দ্য নাটক স্যার অল। বাই দ্য আমি এখন পর্যন্ত ওই রুমে ঢুকতে পারিনি, আমাকে এখন পর্যন্ত ঢুকতে দেয়নি। অফকোর্স ওকে ঢুকতে দিবে না, তুই বলবি একবারে হবে সারপ্রাইজ। চলো আরেকটা জানি কি আসছে, মনে হয় এটা কোনো ছোট সাইজের কিছু হবে। ও না, দিমনি নেক্সট গেস্ট। আসো আসো আসো। এই যে ছোট, ঠিকই বলছি আমি, ছোট সাইজের কিছু একটা হবে যেটা নক করছে। হ্যাপি বার্থডে টু ইউ। কোথায় মানুষই নাই তো। তো ঝুমের ড্রেসটা এত সুন্দর হয়েছে, কিন্তু ঝুম ইউ মাস্ট হ্যাভ সিন আওয়ার মানে শর্টস টুগেদার, আমার আর ঝুমের আমাদের গেট রেডি উইথ মি শর্টসটা হয়তো দেখেছো তোমরা। ওখানে আমি ঝুমকে এই ব্লাশটা ইউজ করে দিয়েছিলাম, মানে আমার এত কিউট লেগেছিল এই ব্লাশটা ঝুমকে, মানে খুব ম্যাচ করেছিল, তো আমি তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছি। ইয়ে হ্যালো। তো এই যে বাবারা এসে গেছে, বৌদি ঢুকে গেল। আসো 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 আসো। সুমিকে এখনো ঢুকতে দেওয়া হয়নি। বিউটিফুল বুকে, সাচ বিউটিফুল বুকে, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আসো। এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। যাও যাচ্ছে নাকি? আসো। বাহ ফটো আছে। এটা কালার কম্বিনেশন, এটা আমি আঁকছি। মামনি আচ্ছা আচ্ছা। পাসপোর্ট হয়ে যাবে এটা। আমি ওটাই না ভাবছিলাম যে ভিডিও কলে সবসময় এটা হতোই আর কি। আমি এটা ভাবছিলাম ভিডিও কলে যখন আমরা সেলিব্রেট করতাম থ্রু ভিডিও কলারে, বিয়ের পর থেকে থ্রু ভিডিও কলই করছি, এইবার সৌভাগ্য হলো। তো এটা আমাদের থাকতো, মানে কেউ ঠিকই আমরা এত বছর ভিডিও কলেই চলছে কেন। হ্যাঁ বাহ, লিটারালি so good, heart warming. Thank you so much. আসো আসো আসো, সবাই মিলে ঢুকি। আসো সবাই মিলে আসো। দেখো তাহলে, ওয়াও মাই গড, এটা শর্ট টাইম বানানো আর কি। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওয়াও এত তাড়াতাড়ি কখন করেছো? আমি অনেকটা সময় ঘুমিয়েছিলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়াও আচ্ছা দেবশ্রী ডেকোরেশন। আমি ঘুমিয়ে থাকার সময় দেখো। এই একটু আগে করো, একটু আগে। খুব ভালো এটা, কম সময়ের মধ্যে আমি ভাবতেই পারছি না এত কিছু করেছে। এখন যারা যারা আসছে, এখন খালি টুম্পাই দিয়ে আর অয়ন জিজু বাকি সবাই চলে এসছে। বাই দ্য ওয়ে আমি মাত্র ওর সেটা দেখলাম, ডেকোরেশনটা দেখলাম, রিয়েলি সো বিউটিফুল। থ্যাংক ইউ। শর্ট টাইম ইয়ার বার্থডেটাতে জীবনে পাইনি, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। লাস্ট ব্যাচ অফ গেস্ট, আসেন আসেন আসেন। শো স্টপার, শো স্টপার। চলো ওই এটা লাঠি তোকে পিটানোর জন্য। আসো সাহেব, আজাও। আমাদের এখন সব ঠিক হয়ে গেছে, এখন আমরা জাস্ট কেক কাটিং করব। এই ঝুমকে ডাক, ঝুম ঝুম কই, ওই ঝুম। হ্যাপি বার্থডে। স্লো মোশন ওরা করে নিবে। সুমি আমি ক্যামেরা।
এখানে এখন বুফের তৈরি করা হচ্ছে। এখানে চারিদিকে এখন খাওয়া সাজানো হয়েছে। কি আছে? এখানে আমাদের ডাল আছে। আচ্ছা, আমাদের সবার এখানে বুটের ডাল আছে। দেখা দেখা, এটা হলো বুটের ডাল। এটা লাড়ানো হয়নি, খালি নারকেল ভাজছে। এটা ফ্রাইড রাইস। চিকেন। আমাদের জিজু এখন এসছে। থ্যাংক ইউ। মানে জিজু জানে লেট আসলে যে বেশি অ্যাটেনশন পাওয়া যায়। এটা হলো পনির, আর এটা হলো মিক্স ভেজ, এটা হলো প্লেন রাইস। ও সাথে এটা হলো আলু ভাজি। আলু ভাজিটা হবে রেডি। Kurta from Pantaloons. Thank you. Then you can change it. Okay. তো আমাদের ডিনার পার্টি শুরু হয়ে গেছে। আমরা বুফে সিস্টেম করা হয়েছে, ক্যাটারিং থেকে আনা সবকিছু। বাই বাই, কিরকম আছো? বাই বাই। ফার্স্ট অফ অল আজকে গিফট ওপেনিং এখন স্টার্ট হচ্ছে, একই ব্লগে করছি। তো এটা হচ্ছে বাবা দিয়েছে, তোমরা অলরেডি দেখেছো প্রথমেই। সাথে বাবা এটাও দিয়েছে। হ্যালো হ্যালো। এই দুটো জিনিস বাবা মামনি দাদা ভাই আর বৌমনি এটা দিয়েছে ভাই তবে আমাকে। দিস বিউটিফুল গিফট। এই দুটা দেবর্ষী দিয়েছে, এই ড্রেসটা এন্ড এটা অলরেডি তোমরা দেখেছো আজকে সকালের ব্লগেই। এটা ইউকেলেলে। এটা সবাই সাক্ষী আছে, এটা আমরা নেক্সট এসে শুনতে হবে। এটা দিয়েছে আমার মা, এটাতে তো কেজি লাগবে আমার। স্পিকার মা আমার দেবুর সাথে কনসাল্ট করে আমার মা দিয়েছে। এটা সুমির বোর্ডম কাটানোর। বোর্ডম কাটানো, আমার বোর্ডম করার অনেক জিনিস পেয়েছি। আচ্ছা, এটা আমাকে দিয়েছে হলো ভেরি স্পেশাল পারসন বন্দনা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বহুত থ্যাংক ইউ বন্দনা ম্যাম। বাইদেউ প্যাকিং কৰিব টাইম নাপালো। এইবিলাক গিফটৰ প্যাকিং নাই। বাইদেউ রাজীব দা গুগু থ্যাঙ্কস। ও মাই গড, দ্যাটস সো স্পেশাল। এই ভিতরে জিনিস আছে তো। ও সরি। ও নাইস। থ্যাংক ইউ বন্দনা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আরো আছে, অনেক আছে। আরে কি দেখাবো? ওয়াও নাইস। এটা দিয়েছে মনিবাসী দিমনি। আমি তোমাদেরকে দুটো একসাথে দেখাচ্ছি তাহলে। এটা রাজেশ দা দিয়েছে ভাই। এই দুটো দিয়েছে একই রকম প্রিন্ট থেকে একসাথে দেখাচ্ছি। এটা হচ্ছে চিনারি রাজেশ দা, এটা দিয়েছে হলো মনিমাসি। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। and also if you guys are watching us for the first time then please do subscribe the channel. Please সবাই বলো subscribe the channel. Hit the bell